নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা বিশেষ প্রতিবেদন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সকলেই জানেন যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচে ঘরের মাঠে মোহনবাগান পর্যদুস্ত হয়েছে তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফকের কাছে। আহামরি ফুটবল খেলেনি আহাল, কিন্তু আহাল এফকের ফুটবলারদের ফুটবল মস্তিষ্কের কাছেই পরাজিত হয়েছে মোহনবাগান। মূলত বলা যেতে পারে তাদের ফিটনেসের কাছেই পিছিয়ে পড়েছে জেসন কামিন্স, জেমি ম্যাকলারেনরা। তাহলে 6 সপ্তাহের রুদ্ধদ্বার অনুশীলন, রুদ্ধদ্বার প্রস্তুতি, তার নিট ফল কি শূন্য? প্রশ্ন উঠছে হোসে মলিনার দল গঠন নিয়ে। গোটা মরশুম জুড়ে মোহনবাগান তাদের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করে। সিনিয়র প্লেয়ারদের পাশাপাশি তারা জুনিয়র ফুটবলারদেরকে তুলে আনার জন্য ডেভেলপমেন্টের কথা বারবার তুলে আনছে। ডেভেলপমেন্ট টিম থেকে সেখান থেকে প্রচুর ফুটবলার মোহনবাগান সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চে সুযোগ পাচ্ছে, কিন্তু তারপরেও তারা প্রথম একাদশে জায়গা পাচ্ছে না কেন? প্রশ্ন উঠছে কোচের দল গঠন নিয়ে। গত মরশুমে বারবার ধরে দেখা গেছে যে রাইট উইংয়ে ধারাবাহিকভাবে সাফল্য এনে দিতে পারেননি আশিস রায়। হয়তো কোনো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে দলকে গোল এনে দিয়েছেন বা কখনো রক্ষণে নিজেকে মেলে ধরেছেন, কিন্তু ধারাবাহিকতার অভাব রয়েছে মোহনবাগানের এই অস্থায়ী রাইট ব্যাকের মধ্যে। তারপরেও এই মরশুমে যখন মেহতাব সিংকে সই করানো হলো, তাহলে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মেহতাব সিংকে কেন মাঠে নামানো গেল না? প্রশ্ন কিন্তু থাকছেই। যে কয়েকদিন তিনি অনুশীলন করেছেন, এই সময়টা কি তার ফিটনেসের জন্য পর্যাপ্ত ছিল না? যদি পর্যাপ্ত না থেকে থাকে, তাহলে সেই ফুটবলারকে আরও তড়িঘড়ি কেন কলকাতায় নিয়ে আসা হলো না? দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল যে ACL 2 এর কথা মাথায় রেখেই বাকি প্রতিযোগিতায় গুরুত্ব দিচ্ছে না মোহনবাগান। এমনকি ডুরান্ট কাপের মতো সর্বভারতীয় প্রতিযোগিতাতেও পুরোপুরি শক্তিশালী দল নামায়নি মোহনবাগান। তাহলে রবসন, রবিনহো বা মেহতাব সিং এর মতো ফুটবলারকে কেন এত দেরি করে কলকাতায় আনা হলো? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। মোহনবাগান জনতা তারা কিন্তু এর জন্য মোহনবাগান টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে হোসে মলিনাকে দায়ী করছেন। একটা ফুটবলার, তাকে যদি দলে নিয়ে আসা হয়, তাকে তো পর্যাপ্ত প্রস্তুতি এবং ফিটনেস নিয়েই দলের সঙ্গে যোগ দিতে হবে, কিন্তু মেহতাবের মতো প্রফেশনাল ফুটবলার, তাকে কেন সেই ব্যাপারে আগে থেকে অবগত করা হয়নি? এইগুলো নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। পাশাপাশি যদি আমরা দেখি যে ভারতীয় বেশ কিছু ফুটবলার, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, তারা কিন্তু মোহনবাগান দলের অনুশীলনে যোগ দেওয়ার আগেই ফিটনেস ট্রেনিং করেছে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় দলে যোগ দিয়েছেন। যদিও মাঝে অনিরুদ্ধ থাপা চোট পেয়েছিলেন, কিন্তু চোট কাটিয়ে ফিরে আহাল এফকের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেছেন তিনি। বিদেশি ফুটবলারদের মধ্যে যদি দেখা হয়, টম অলড্রেড, আলবার্তো রড্রিগেজ, তারা ব্যক্তিগতভাবে নিজের দেশে ফিটনেস ট্রেনিং করেছেন, তারপর তারা কলকাতায় এসেছেন। সেখানে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাতোস, রবসন, রবিনহোর মতো স্টার স্টাডেড বিদেশি, তারা কেন নিজেদের দেশে ফিটনেস ট্রেনিং করলেন না? কেনই বা তারা যখন জানেন যে মোহনবাগানের মতো দল যারা একটা এশিয়ার মঞ্চে, আন্তর্জাতিক মঞ্চে একটা টুর্নামেন্ট খেলতে নামবে, সেখানে তাদেরও কি প্রফেশনাল দায়িত্ব এটা থাকে না যে নিজের ফিটনেসটাকে কিছুটা হলেও তৈরি করে তারপর দলের সঙ্গে যোগ দেওয়া, যাতে মরশুমের প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ তার সম্পূর্ণ দলকে মাঠে নামাতে পারেন? বা অনুশীলনে যোগ দেওয়ার পরেও কোচ কি সেই জায়গাটায় জোর দেননি? এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। কারণ মোহনবাগান এমন একটা টিম যারা গত মরশুমে জোড়া ট্রফি জিতেছে। এই জোড়া ট্রফি জেতার পরে প্রত্যাশা কিন্তু আরও বেড়েছে। সেই প্রত্যাশা বাড়ার ফলে কি কোনোভাবে দায়িত্ব থেকে ধীরে ধীরে সরে যেতে বসেছেন হোসে মলিনা? মরশুমের প্রথম ট্রফি ডুরান্ট কাপ হাতছাড়া হয়েছে। কলকাতা লিগ মোহনবাগান খেলেনি, ম্যাচ উইথড্র করে নিয়েছে, এবং যার ফলে শেষ পর্যন্ত তারা সুপার 6-এ যাওয়ার সুযোগও তাদের হাতে ছিল না। ACL 2 এর প্রথম ম্যাচ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে, তারা পয়েন্ট নষ্ট করেছে। সব মিলিয়ে কিন্তু প্রশ্ন একাধিক তৈরি হচ্ছে, এবং সব থেকে বড় কথা যেটা, দলে একাধিক রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা রয়েছে, তাহলে তাদেরকে কেন তৈরি করা হচ্ছে না? কোনো সিনিয়র ফুটবলারের যদি চোট থাকে, সেই জায়গায় তার পর্যাপ্ত ব্যাকআপ কেন নেওয়া হচ্ছে না? একাধিক টাকা খরচ করে দল গঠন করছে টিম ম্যানেজমেন্ট, তারপরেও কোচ হোসে মলিনার এই দল গঠন নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। আগামী 30শে সেপ্টেম্বর সেফাহান এফসির বিরুদ্ধে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর পরবর্তী ম্যাচ খেলবে মোহনবাগান। আহাল এফকের তুলনায় তারা খাতায় কলমে অনেক বেশি শক্তিশালী দল। সেই ম্যাচে মোহনবাগান আদৌ কি জয় ছিনিয়ে নিতে পারবে? হাতের সময় কিন্তু কম। দলের ফিটনেস বাড়াতে হবে, নিজেদের মধ্যে বোঝাপড়া আরও বাড়াতে হবে, পরিকল্পনা মাফিক ফুটবল খেলতে হবে। এত কিছু কাজ কি আদৌ তৈরি করা সম্ভব কোচ হোসে মলিনার পক্ষে? মলিনার কাজটা কিন্তু ক্রমশ কঠিন হচ্ছে। সৌরভ মুখার্জি, রয়্যাল স্পোর্টস।